রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলোর ছায়ার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আই হোপ তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো মানে পৌষ পার্বণের দিনে আমরা কি খেয়েছি সেটাই। তো চলে এসো, কি খেয়েছি সেটা দেখো। তো দেখো, আমরা এই যে সাদা পিঠা করে সাদা পিঠার যে রেসিপিগুলো হয় সেগুলোই করছিলাম। আমরা তো বাঙালি, পৌষ পার্বণ তো মানতেই হবে। খুব সাধারণভাবেই করেছিলাম। তো সেই জন্য প্রথমে সাদা পিঠাগুলো ভেজে নিলাম। এখন প্যাকেটের দুধ নিয়ে এসেছিলো, সেই আমল দুধটা করে নেব, গরম করে নেব। তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে প্লিজ ফলো করে দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দুধ বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তো এরপরে আমি কাটবো। এই যে খেজুর গুড়ের পাটা নিয়ে এসেছে, মানে নলেন গুড় যে যাভাবে বলো আর কি। তো আমরা খেজুর গুড়ই বলি। তো সেটা নিয়ে গেছে, এইগুলোকে এখন আমি কুচি কুচি করে কাটবো, নয়তো বা দুধের মধ্যে দিলে সেটা মানে ভালো হবে না, গলতে একটু অসুবিধা হবে। তার জন্য আমি এগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নেব। তো আমি কুচি কুচি করে কাটতে শুরু করে দিয়েছি। তারপরে এদিকে মা দিচ্ছে পায়েস পাতা দুধের মধ্যে। এটা দিলে একটা স্মেল আসবে ভালো। তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। তারপরে আমার এদিকে গুড় কুচি করানো হয়ে গেছে, এগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যার যেরকম টেস্ট অনুযায়ী সেরকম দিবে। তো দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, মানে দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাদা পিঠেগুলোকে দুভাগে ভাগ করে নিচ্ছি, কারণ অনেক বড় বড় অসুবিধা হয়ে যাবে, ভেঙে ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। তো তার জন্য আমি এগুলোকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এখন এগুলোকে একটা একটা করে দুধে ছেড়ে দেব। এখন ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে। ততক্ষণে ফুটুক। ততক্ষণে আমি ওদেরকে খাবার সার্ভ করলাম, দাদা আর আমার হাজব্যান্ডকে। তো মাটন হয়েছে আজকে। তো মাটন মানে একটু আগেই রান্না করেছি, তো মাটনগুলো জমে গেছে। তো এটাকে এখন আমি আবার উনুনে দিয়ে রেখেছি। দেখো, উনুনে দিয়ে আমি একটু জ্বালিয়ে নিচ্ছি, কারণ জমে গেছে, শীতের দিন তো একদম জমে গেছে, খেতেও ভালো লাগবে না। তো ওদিকে আমি জ্বালিয়ে নিলাম, আর এদিকে আমার পিঠাও রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নেব। তাই তোমাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করে।